ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্ত্রীকে কতটা ভালোবাসেন, তার প্রতি কতটা দায়িত্বশীল এবং যত্নবান, এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্ত্রীকে একটু সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, তার স্ত্রীর জন্য সে যে কতটা স্যাক্রিফাইস করে, কতটা ত্যাগ করে, আপনি চিন্তায় আনতে পারবেন না। আপনারা জানেন ওনার স্ত্রী একজন ডিমেনশিয়ার অর্থাৎ মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। যদিও তিনি প্রথম লাইফে এরকম ছিলেন না। তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন, অনেক সুস্থ একজন মানুষ ছিলেন। পদার্থবিদ্যা সম্ভবত তিনি লেখাপড়া করাতেন। এই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন এমনভাবে যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ছাড়া তিনি আর অন্য কাউকেই চেনেন না। ওনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কাউকেই চিনেন না, শুধু ওনার হাজবেন্ডকেই চিনেন। এই মহিলার কাজ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কতটা স্যাক্রিফাইস এবং কতটা কাজ করে দিতে হয়, তার বাথরুম থেকে শুরু করে খাওয়া দাওয়া, গোসল, এভরিথিং, অর্থাৎ একজন মানুষের যতগুলো প্রয়োজনীয় কাজ আছে সবগুলোই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করে দেন। আমি এটা শুনে অবাক হয়ে গেলাম যে একটা মানুষের ভিতরে এতটা দায়িত্ববোধ, কতটা ইসলামিক চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটুকু সর্বপ্রথম করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের জন্য এতটাই স্যাক্রিফাইস করেছিলেন যে ওনাদের জন্য, ওনার পরিবারের জন্য তিনি অনেক সময় কাজ করে দিতেন। বিবিদের অনেক সময় রুটি বেলতেন, সাহায্য করতেন, রান্নাবান্নায় সাহায্য করতেন এবং স্ত্রীদের প্রতি খেয়াল রাখবেন, খুবই যত্নশীল ছিলেন। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় অনেক হাজবেন্ডই আছে যারা স্ত্রীদের প্রতি যত্নশীল না এবং তাদের প্রতি খেয়াল রাখেন না।